এই রেসিপিটির স্বাদ বলে বোঝানো যাবে না। গরম গরম ভাতের সঙ্গে মেখে খেতে আলাদাই একটা শান্তি। আর এই রেসিপিটি করতে খুব বেশি মাংসরও প্রয়োজন হয় না। বাড়িতে যখনই মাংস হবে জাস্ট 3 থেকে 4 পিস মাংস তুলে রাখলেই এরকম চটপটা সুপার টেস্টি স্বাদের মাংস ফ্রাই তৈরি করে নিতে পারেন। বাড়িতে কাল চিকেন হয়েছিল, আমি সেখান থেকে 5 পিস চিকেন তুলে রেখেছিলাম, আর সেই চিকেনটা দিয়েই আজকে রেসিপিটা তৈরি করে নেব। মাংসগুলো একদম ছোট ছোট পিস করে নিয়েছি, দেখুন একদম ছোট্ট ছোট টুকরো করে নিয়েছি। আপনারা এটা কিন্তু খাসির মাংস দিয়েও করতে পারেন। তো আপনারা পিসগুলো দেখেই বুঝতে পারছেন কতটা ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার এই মাংসর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ আদা রসুনের পেস্ট, অর্থাৎ হাফ চামচ আদার পেস্ট আর হাফ চামচ রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি 1/4 চামচ ধনের গুঁড়ো, 1/4 চামচ জিরের গুঁড়ো, আর দেবো 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো, আর 1/4 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে একটু কালারটা ভালো হবে। আর দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু লবণ, অর্থাৎ হাফ চামচ মতো লবণ আর হাফ চামচ মতন হলুদ গুঁড়ো। আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের একটু বেশি পরিমাণে সর্ষের তেল। এই তেলটা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করলে মাংসর গায়ে মশলাগুলো খুব ভালোভাবে লেগে থাকে। একটা চামচ দিয়ে এখন মাংসর সঙ্গে সমস্ত মশলাটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তবে মাংসটা ম্যারিনেট করে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, আপনারা সঙ্গে সঙ্গেই এটাকে রান্না করে নিতে পারেন। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলের পরিমাণ আমি কম রেখেছি, আপনারা একটু বেশি চাইলে দিতে পারেন। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দারচিনি, লবঙ্গ আর এলাচটা অবশ্যই ফাটিয়ে দিয়েছি। ফোড়নটা থেকে একটু মিষ্টি মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে তারপরে দিয়ে দেবো এর মধ্যে কয়েক কোয়া রসুন। আমি এখানে প্রায় 20 কোয়ার মতন রসুন দিয়ে দিয়েছি। রসুনটা একটু নাড়াচাড়া করে নিতে হবে, জাস্ট একটু কালার আসা পর্যন্ত। রসুনটা হালকা একটু ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা 2টো পেঁয়াজ। পেঁয়াজটা খুব মিহি করে কোচানোর কোনো প্রয়োজন নেই, জাস্ট একটু স্লাইস করে নিলেই হবে। এখন পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ফ্রাই করে নেব, অর্থাৎ পেঁয়াজটা যখন একটু কাঁচ কাঁচ টাইপের রং আসবে, একদম গোল্ডেন ব্রাউন কালার আসবে না, জাস্ট একটু কালারটা চেঞ্জ হবে, তখন দিয়ে দিচ্ছি 6টা চেরা কাঁচা লঙ্কা। আমি যেহেতু এটা একটু ঝাল ঝাল করব তাই আমি 6টা লঙ্কা দিয়েছি, আর এই লঙ্কাটা বেশ ভালো ঝাল আছে। তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। তবে এই মাংস ফ্রাইতে কিন্তু একটু ঝাল ঝাল হলেই বেশ চটপটা টেস্টটা ভালো হয়। তো মিনিট খানেক একটু নাড়াচাড়া করেই দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচি করে রাখা টমেটো। টমেটোর উপরে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু আগে চিকেনে ম্যারিনেশনের সময় লবণ দিয়েছি তাই সেটা মাথায় রেখে লবণটা দিয়ে দেবেন। লবণ দিলে পেঁয়াজ এবং টমেটোটা খুব তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে। এটা নাড়াচাড়া করে আমি একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। মিনিট 5 বাদে ঢাকা চাপা খুলে নিয়েছি। এই সময় দেখবেন যে টমেটো আর পেঁয়াজটা বেশ ভালোভাবে নরম হয়ে গেছে এবং পেঁয়াজটা প্রায় গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। কয়েকটা টমেটো খুন্তি দিয়ে একটু ম্যাশ করে দিয়ে দিয়েছে। তারপরে দিয়ে দিচ্ছি 2টো ছোট ছোট টুকরো করে রাখা আলু। আলুটা আমি চিকেনের সাইজ অনুযায়ী ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে এবারে নাড়াচাড়া করে নেব। আর ঢাকা চাপা দিয়ে আলুটাকে কুক করে নিতে হবে প্রায় 60 to 70% মতো। তাই ঢাকা চাপা দিয়ে 5 মিনিট বাদে বাদে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে যাতে নিচে ধরে না যায়। আর গ্যাসের ফ্লেমটা রাখতে হবে অবশ্যই লো টু মিডিয়ামের মাঝামাঝি। তো দেখুন আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবং আবারও ঢাকা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট অপেক্ষা করব। মিনিট 5 বাদে আবার ঢাকা চাপাটা খুলে নিয়েছি। তো আমি টোটাল 10 মিনিট মতো এই আলুটাকে কুক করে নিয়েছি, আর এই সময় প্রায় 70% মতো কুক হয়ে গেছে আলুটা। আলুটা একটু নাড়াচাড়া করে নিয়ে এখন ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে ভালোভাবে আলু আর এই মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে একটু ভালোভাবে নাড়াচাড়া করে।
সমস্ত আলুর সঙ্গে চিকেনটা মেশানো হয়ে গেলে খুন্তি দিয়ে চারিদিকে একটু ছড়িয়ে ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেবো 5 মিনিট। গ্যাসের ফ্লেমটা রাখতে হবে লো টু মিডিয়ামের মাঝামাঝি। আর চিকেনটা যদি এরকম ছড়িয়ে ছড়িয়ে ভাজা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই চিকেনটা ভাজা ভাজা হয়ে যাবে, এক জায়গা যদি দলা করে না রাখা হয়। তাই চেষ্টা করবেন কড়াইয়ের চারিদিকে একটু সমানভাবে ছড়িয়ে ছড়িয়ে চিকেনটাকে ফ্রাই করে নিতে। তো মিনিট 5 বাদে ঢাকা চাপা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে আবারও চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি খুন্তি দিয়ে, ঢাকা চাপা দিয়ে আবারও 5 মিনিট অপেক্ষা করব। এরকমভাবে 3 থেকে 4 বার ঢাকা চাপা খুলে খুলে কিন্তু এটাকে নাড়িয়ে দিতে হবে। আর দেখুন তেল প্রায় ছেড়ে এসেছে, তবে আরও একটু বেশি তেল দিলে ভালো হয়, বাট আমি কম তেল ইউজ করি, তাই আমি সবসময় চেষ্টা করি কম তেলেই রান্না করার। তো আপনারা যদি খুব কম তেল মশলায় সহজ সহজ রান্না পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে করে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গেই আপনারা নোটিফিকেশান পেয়ে যান। তো দেখুন আমি কয়েকবার ঢাকা চাপা খুলে খুলে এরকম নাড়িয়ে নিয়েছি আর ছড়িয়ে ছড়িয়ে দিয়ে নিয়েছি। তো চিকেনটা এখন ফ্রাই হয়ে গেছে, এখন জাস্ট সার্ভ করে দেব। চিকেনের কালার দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা টেস্টি হবে। এরকম চিকেন ফ্রাই থাকলে গরম ভাতের সঙ্গে জাস্ট আর কিচ্ছু দরকার নেই। এরকম এই রেসিপিটি ঝটপট তৈরি করে নেওয়া যায়, খেতেও হয় যা ভীষণ সুন্দর এবং সুপার টেস্টি। তো আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো দেখা হবে এরকম সহজ আরও একটা রেসিপির সঙ্গে ভীষণ তাড়াতাড়ি। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতন টাটা।